খবর শুনছেন টপ নিউজ সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই জানিয়ে দেব টপ নিউজ সংবাদ শিরোনাম। রমজান মাসে শুভেচ্ছা মমতার। যুবসাথী প্রকল্পে কটাক্ষ অমিত মালব্যার। অভিষেকের ব্যাট প্যাচ চলছেই। এসআইআর এর বড় পদক্ষেপের পথে সিইও। সরকার চালাতে 180 দিনের নকশা তৈরি তারেকের। প্রার্থী হতে চান দিলীপ পত্নী রিঙ্কু। দিলীপ রিঙ্কুকে নিয়ে টিএমসি বিজেপি তরজা। আরাবুল ইসলাম জেইউপিতে যোগ দিতে ইচ্ছুক হুমায়ুন কবির। ভুয়ো বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম। অস্থায়ী কর্মীদের জন্য এবার চলে এলো সুখবর। জানুয়ারিতে কমল রুশ পণ্য আমদানি। স্মার্ট লাইটিং এর জন্য পুরসভার সঙ্গে চুক্তি টিসিএস এর। সোনা চুরির রহস্য ভেদ। হাওড়া রেল স্টেশনের পাশে ব্যস্ত বাসস্ট্যান্ড বন্ধ, চরম ভোগান্তি যাত্রীদের। এবার বিরাট বড় রায় দিল সুপ্রিম কোর্ট। উপাচার্য সংকট অব্যাহত। ফের একটি বোমা ফাটালেন অনুব্রত। যুবসাথী প্রকল্পের আবেদন 29,858। সূর্যদের মাঠ বাঁচালেন শিবম ও বরুণ। নাইজেরিয়া খনি বিস্ফোরণ, মৃত্যু 38। এসআইআর এর সংখ্যালঘু এলাকায় নাম রিভিউতে পাঠানোর অভিযোগ। সুবর্ণ সুযোগ এনে দেবে মুক্ত বাণিজ্য চুক্তি মোদি। টি20 ওয়ার্ল্ড কাপে সুপার 8-এ পাকিস্তান। ফের দাঁড়ালো কাঠগড়ায় এইআরও। হাসিনাদের অপরাধের বিচার কোন পথে? উত্তর নয়া আইনমন্ত্রীর। প্রতীকের নিশানায় কি এবার শতরূপ? যুবসাথী নিয়ে বড় দাবি। বাংলা যুবসাথী লাইনে বিজেপি সিপিএম। অবশেষে দিল্লিতে আটক করে বাংলাদেশ ফিরিয়ে দিল ভারত। রামকৃষ্ণ দেবের জন্মজয়ন্তীতে বার্তা নমর। ইন্ডিয়া এআই সামিটে বার্তা মোদির। আই ইম্প্যাক্ট সামিট, ভারতের প্রশংসায় ম্যাক্রো। পূর্ণ করতে গিয়ে এবার পদপিষ্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিপদে মমতা। তৃণমূলে যোগ দিলেন বিজেপির বিষ্ণু প্রসাদ শর্মা। ধর্মতলায় নয়া সরকারি বাস ডিপো। শওকতের বিরুদ্ধে থানায় কাইজার। যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু আমেরিকা ইরানের। ডিএ নিয়ে এবার কি খুশির খবর এলো শুনে নেব। একই হোটেলের নামে 31টি ভুয়ো ওয়েবসাইট। মোদিকে রামকৃষ্ণ খোঁচা কুণালের। কেন রামকৃষ্ণ স্বামী নাম মোদিকে বোঝালেন মমতা। আরো কি বললেন মমতা, চোখ রাখবো। সেলিমের বিরুদ্ধে বিস্ফোরক প্রতীক উর। তৃণমূলে যোগ দিয়ে কি বার্তা বিষ্ণুপ্রসাদের জেনে নেব। বাংলার শিক্ষক ও শিক্ষাকর্মীদের 10% ডিএ বাড়ল। হাড় না ভাঙা পর্যন্ত স্ত্রীদের মারার অধিকার দিল তালিবান সরকার। তারেককে শুভেচ্ছা ট্রাম্পের। এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। রমজান মাসে শুভেচ্ছা মমতার। পবিত্র রমজান মাসে নিজের সোশ্যাল মিডিয়াতে তিনি লিখলেন, আজ পবিত্র রমজান মাসের শুভ সূচনা। আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন। পবিত্র রমজান মাসে আপনাদের পবিত্র কর্তব্য পালন করুন। আমরাও এই পবিত্র রমজান মাসে আপনাদের সংকল্প সাধনে আপনাদের সঙ্গে আছি। যুবসাথী প্রকল্প নিয়ে কটাক্ষ করলেন অমিত মালব্যার। এসআইআর ইস্যুতে টিএমসি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে
পাল্টা নিশানা করতে গিয়ে যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে লাইনে দাঁড়ানো বাংলার বেকারদের দুর্দশা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তিনি। তার দাবি, মমতা ও তার ভাইপো পরিচালিত তোলাবাজি দুর্নীতি বন্ধ হলেই রাজ্যের যুব সমাজকে অনুদানের অপেক্ষায় বসে থাকতে হবে না, তারা চাকরি পাবেন। বিজেপিকে ভোটে জেতানোর আর্জি করেছেন অমিত। অভিষেকের ব্যাট প্যাচ চলছেই। নেদারল্যান্ডের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপে ভারতের শেষ গ্রুপের ম্যাচেও 0 রানে আউট হলেন অভিষেক শর্মা। এটা নিয়ে শেষ 3 ইনিংসে কোনো খাতা খুলতে পারলেন না তিনি। 7ই মার্চ তার পঞ্চম শূন্য। শরীরের সঙ্গে ফর্মও সঙ্গ দিচ্ছে না অভিষেকের। ভারতীয় বংশোদ্ভূত ডাচ বোলার আরিয়ানে দত্তের বলেন বোল্ড হলেন তিনি। ঈশান কিষানকেও সস্তায় ফেরালেন আরিয়ান। এসআইআর এর বড় পদক্ষেপের পথে সিইও। 14ই ফেব্রুয়ারি বন্ধ হয়ে গিয়েছে পোর্টাল। নির্দিষ্ট সময়ের মধ্যে 1,14,000 ভোটারের নথি আপলোড হয়নি। কেন সময়ের মধ্যে এই কাজ হলো না তা জানাতে এবার সংশ্লিষ্ট এইআরওদের শোকজ করতে চলেছে রাজ্যের সিইও মনোজ আগরওয়াল। একই সঙ্গে যে সমস্ত যোগ্য ভোটারের উপযুক্ত নথি থাকার পরেও নথি আপলোড করা হয়নি তাদের চিহ্নিত করে সংশ্লিষ্ট বিএলও দিয়ে তাদের বাড়িতে ফর্ম 6টি পাঠানো হবে বলে জানানো হয়েছে। সরকার চালাতে 180 দিনের নকশা তৈরি তারকের। শপথের পরের দিনই নয়া মন্ত্রিসভায় বৈঠক করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তারপর তারেকের উপদেষ্টা জাভেদ উর রহমান জানিয়ে দিলেন সরকার পরিচালনা ব্লুপ্রিন্ট রেডি। বলেন প্রাথমিকভাবে 180 দিনের জন্য বিএনপির একটা পরিকল্পনা রয়েছে, সেটা আরেকটু পরিমার্জন করলে জনগণের সামনে দ্রুত তুলে ধরা হবে। এর থেকে জনগণ বুঝতে পারবে তাৎক্ষণিকভাবে সরকার কি করতে চলেছে। তবে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা এখনো প্রকাশ্য নাই। প্রার্থী হতে চান দিলীপের পত্নী রিঙ্কু। আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চান তিনি। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার সূত্রের খবর, গত 31শে জানুয়ারি তিনি এই কাজটি করছেন। রিঙ্কু রাজ্যের 3 আসনে প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করেছেন। মেদিনীপুর শহর, বীজপুর, নিউ টাউন নাকি রয়েছেন দিলীপ জয়ার পছন্দের তালিকায়। যদিও এ ব্যাপারে বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া এখনো অবধি পাওয়া যায়নি। দিলীপ রিঙ্কুকে নিয়ে টিএমসি বিজেপির তরজা। রিঙ্কু মজুমদারের প্রার্থী হতে চেয়ে সিভি জমা দেওয়া নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। দিলীপ ঘোষও বিজেপির সম্ভাব্য প্রার্থী। স্বামী স্ত্রী দুজনে একই সঙ্গে ভোটের লড়াই নামার চেষ্টা নিয়ে টিএমসি বলেছে ওদেরকে দলে একটি বিশেষ লবি কোণঠাসা করার চেষ্টা করছে। দিলীপ বাবু যাতে পছন্দের জায়গা না পান সেই চেষ্টাও নাকি করছে তারা, তাই লড়াইয়ে নেমেছে স্ত্রীও। আরাবুল ইসলাম জেইউপিতে যোগ দিতে ইচ্ছুক হুমায়ুন কবির। জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির দাবি করেছেন যে টিএমসির দাপুটে নেতা আরাবুল ইসলাম তার দলে যোগ দিতে ইচ্ছুক। হুমায়ুনের দাবি অনুযায়ী আরাবুল একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং সশরীরে দেখাও করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন আরাবুলের রাজনৈতিক স্বপ্ন পূরণের জন্য আগে তার দলে যোগ দিতে হবে। 2026 বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের রাজনীতি এই নতুন সমীকরণ ও জল্পনা রাজ্যের রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। ভুয়ো বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম। বাংলাদেশি সন্দেহে গ্রেফতার হয়েছেন দিনহাটার পঞ্চায়েত নির্বাচনের নির্দল প্রার্থী। অভিযোগ, অন্য ব্যক্তিকে বাবা পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম তুলেছিলেন তিনি। ঘটনাকে ঘিরে দিনহাটা ও রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। 17ই ফেব্রুয়ারি আছিরন বেওয়া নামের এক মহিলা সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। নথি যাচাইয়ে বিষয়টি সামনে আসে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অস্থায়ী কর্মীদের জন্য সুখবর চলে এলো। রাজ্যের পুরসভাগুলির অস্থায়ী কর্মীদের জন্য সুখবর। এবার থেকে মাসিক 21,000 টাকার কম বেতনের কর্মীরা ইএসআই সুবিধার আওতায় আসছেন। ইএসআই নিগমের চিঠির পর দক্ষিণ দমদম, কামারহাটি ও পানিহাটির মতো পুরসভাগুলি এই উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে কর্মীরাও তাদের পরিবার উন্নত চিকিৎসা ও বীমা সুযোগ পাবেন। এই প্রকল্পে বেতনের 3.25% দেবে পুরসভা এবং মাত্র 0.75% দেবেন কর্মীরা। শীঘ্রই এই প্রক্রিয়া কার্যকর হতে পারে। জানুয়ারিতে কমল রুশ পণ্য আমদানি। চলতি বছরের জানুয়ারিতে রাশিয়া থেকে ভারতের পণ্য আমদানিতে গত বছরের তুলনায় 40% কমেছে। 2025 সালে জানুয়ারিতে যেখানে আমদানি হয়েছিল $481 কোটি, এবার তা
নেমে দাঁড়িয়েছে $286 কোটি। বিশেষ করে অপরিশোধিত তেল কেনা কমিয়েছে ভারতীয় শোধনাগারগুলি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত অতিরিক্ত 25% করের পর থেকেই এই পতন শুরু হয়েছে বলে মনে করছে মহল। স্মার্ট লাইটিং এর জন্য পুরসভার সঙ্গে চুক্তি টিসিএস এর। কলকাতা শহরের লোক ব্যবস্থা আধুনিক করতে বড় উদ্যোগ নিল কলকাতা পৌরসভা। তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসের সঙ্গে স্মার্ট লাইটিং প্রকল্প যুক্ত হয়েছে। বিভিন্ন বোরোতে এলইডি স্ট্রিট লাইট বসানো ও স্মার্ট মনিটরিং চালু হবে। পুরনো সোডিয়াম ভেপার বাতিল হবে। এলইডি ফিক্সচার বসানো হবে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় রিয়েল টাইম ত্রুটি শনাক্তকরণ ও বিদ্যুৎ খরচ নজরদারি সম্ভব হবে। এবারে সোনা চুরির রহস্য ভেদ। তপসিয়া সেকেন্ড লেনে লক্ষাধিকার টাকা সোনার গয়না চুরি রহস্য ভেদ করলো তিলজলা থানার পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ নারকেলডাঙ্গা থেকে বিকাশ কুমার সোনি নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গত জানুয়ারি মাসে এই এলাকার একটি বাড়ি থেকে সোনার হার, আংটি, বালা ও ঝুমকো চুরির অভিযোগে দায়ের হয়েছিল। গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছে অভিযুক্তকে পাকড়াও করে এবং তার কাছ থেকে চুরি যাওয়া সমস্ত গয়না উদ্ধার করা হয়েছে। বাস স্ট্যান্ড বন্ধ, চরম ভোগান্তি। এবার হাওড়া রেলওয়ে স্টেশনের পাশে ব্যস্ত বাস স্ট্যান্ডটি গত অক্টোবর থেকে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। ছাউনি ভেঙে পড়ার পর নিরাপত্তার জন্য বাস এখন দাঁড়াচ্ছে রাস্তার ওপর। ফলে রোদ বৃষ্টিতে খোলা আকাশের নিচেই অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। জরাজীর্ণ পরিকাঠামো সংস্কার করে পুরো স্ট্যান্ডটি নতুন করে তৈরি করার পরিকল্পনা থাকলেও কাজ কবে শেষ হবে তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। বিরাট বড় রায় দিল সুপ্রিম কোর্ট। ধূমপানের অভ্যাসে স্ট্রোকে আক্রান্ত হলে শারীরিক অক্ষমতায় পেনশন পাওয়ার সুযোগ নেই ভারতীয় সেনাবাহিনীতে বলে রায় দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি প্রসন্ন বি ভার্লে ডিভিশন বেঞ্চে এক অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের পেনশনের আবেদন খারিজ করে জানানো হয়েছে আবেদনকারী দিনে 10টা বিড়ি খেতেন, সেই কারণে তিনি ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত হন। ওই অসুখের সঙ্গে সেনাবাহিনীর কাজ বা কাজের পরিস্থিতি দায়ী নয়। উপাচার্য সংকট অব্যাহত। গত জানুয়ারিতে রাজ্যের 6টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম সমাজ মাধ্যমে ঘোষণা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই তালিকায় ছিল বারাসাত স্টেট ইউনিভার্সিটি, কিন্তু 3 সপ্তাহ পর সেখানে যোগ দিতে পারেননি আচার্য তথা রাজ্যপাল মনোনীত উপাচার্য। জানা গিয়েছে 2020 থেকে 21 থেকেই কোনো স্থায়ী উপাচার্য নেই এই বিশ্ববিদ্যালয়। এমনকি সহ উপাচার্য রেজিস্ট্রারের পদও এই মুহূর্তে শূন্য। ফলে থমকে রয়েছে যাবতীয় প্রশাসনিক কাজ। ফের বোমা ফাটালেন অনুব্রত। বিধানসভা ভোটের আগে রাজ্য পুলিশের একাংশের সমালোচনা করে ফের বিতর্কে জড়ালেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তার অভিযোগ জেলার কিছু পুলিশ খারাপ কাজে তোল্লাই দেয়। কয়লা পাচার রুখতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কেষ্ট। তার দাবি, আমি এসপি কে বলার পর নাকা চেকিং করেছে। ঝাড়খণ্ড থেকে রামপুরহাট, মোহাম্মদ বাজার, শিউরি হয়ে রাজ্যে ঢুকেছে। পুলিশের কাজ গ্রামবাসীদের করতে হয়েছে, তবে সব পুলিশ খারাপ নয়। যুবসাথী প্রকল্প এবারে 29 লক্ষে। যুবসাথী প্রকল্পে আবেদনের ঝড়ের মতন বাড়ছে। সর্বশেষ 18 ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 7টা পর্যন্ত সরকারি পরিসংখ্যান অনুযায়ী গোটা রাজ্যে এই প্রকল্পে মোট আবেদন জমা পড়েছে 29 লক্ষটি। শুধু একদিনে বুধবার প্রকল্পে নতুন করে নথিভুক্ত হয়েছে 8,494,টি আবেদন। জেলা ভিত্তিক আবেদন সংখ্যা নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। এই জেলায় মোট আবেদন জমা পড়েছে 3,23,224টি। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ 24 পরগনা, 2,86,822। মোট আবেদন জমা পড়েছে 29,858,000। সূর্যদের মান বাঁচালেন শিবম ও বরুণ। টি-20 বিশ্বকাপের গ্রুপের পর্বে নেদারল্যান্ডসের বিরুদ্ধে 17 রানে জিতেছে ভারত। 194 রানের টার্গেটের জবাব ডাচদের মতো ছোট দল 20 ওভারে 7 উইকেট হারিয়ে 176 রান করে। মিস হয় একাধিক ক্যাচ। বরুণ চক্রবর্তী 3 উইকেট নিলেও ভারতীয় বোলিং এর সেই ধার লক্ষ্য করা গেল না। একটি করে উইকেট নিয়েছেন বুমরা ও হার্দিক। ম্যাচের সেরা শিবম দুবে 66 রান ও 2 উইকেট নিয়ে সূর্যদের সম্মান রক্ষা করলেন। পরাজিত দলের হয়ে 33 রান করেন বাসলিডে। নাইজেরিয়ান খনি বিস্ফোরণ।
বিস্ফোরণ, মৃত 38। বুধবার সকালে নাইজেরিয়া প্লেটু রাজ্যের কয়লা খনিতে বিস্ফোরণ ঘটায় এখনো পর্যন্ত 38 জনের মৃত্যু হয়, গুরুতর জখম 27 জন। কার্বন মনোক্সাইড গ্যাস থেকে বিস্ফোরণের জেরেই এই বিস্ফোরণ বলে প্রাথমিক তদন্তের অনুমান। খনিতে বিস্ফোরণের কথা স্বীকার করে জানিয়েছেন স্থানীয় প্রশাসন কর্তা আলহাজি আলাইউ আদামু ইদ্রিস। মোট 60 জন শ্রমিক খনিতে কাজ করতে নেমেছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এলাকায় শোকের ছায়া নেমেছে। এসআইআর এর সংখ্যালঘু এলাকায় নাম রিভিউতে পাঠানোর অভিযোগ। রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে নয়া বিতর্ক। অভিযোগ, অনেক ভোটারের নথি ইআরও ফাউন্ড ওকে করে নিলেও অনেকের ক্ষেত্রে টু বি রিভিউ করে দেওয়া হচ্ছে রোল অবজারভারদের লগইন থেকে। সূত্রের খবর, অধিকাংশ ক্ষেত্রেই নামগুলি সংখ্যালঘু অধ্যুষিত এলাকার। বুধবার বিকেলে তৃণমূল 5 প্রতিনিধি দল সিইও দফতরে গিয়ে এই ইস্যু সরব হলো। সুবর্ণ যুগ এনে দেবে বাণিজ্য চুক্তি। দিল্লিতে এআই সম্মেলনের ফাঁকে স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজ এবং ফিনল্যান্ডের পিএম পেট্রেরি অর্পোর সঙ্গে বৈঠক করলেন পিএম নরেন্দ্র মোদী। বৈঠকের বড় অংশ জুড়ে যে ভারত ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কথা হয়েছে তা স্পষ্ট। বৈঠকের পরে মোদী জানান, ভারতের সঙ্গে ইউরোপের সম্পর্কে সুবর্ণ সুযোগ সূচনা করবে এই চুক্তি। মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গেও বৈঠক করেন নামো। টি20 ওয়ার্ল্ড কাপে সুপার 8-এ পাকিস্তান। ভারতের বিরুদ্ধে পর্যদস্ত হওয়ার পাকিস্তান ক্রিকেট দল বুধবার নামিবিয়াকে 120 রানে পাহাড় প্রমাণ ব্যবধানে হারিয়ে অষ্টম দল হিসেবে টি20 বিশ্বকাপে সুপার 8-এ পৌঁছে গেল। সাহিবজাদা ফারহানের 100 রানের পর বল হাতে এদিন কামাল করলেন মিনস্ট্রি স্পিনার উসমান তারিক। নামিবিয়ার বিরুদ্ধে তিনি নিলেন 4 উইকেট, 3 উইকেট নিলেন সাদাব খান। পাকিস্তানের দেওয়া 200 রানের লক্ষ্য তারা করতে নেবে 97 রানে অল আউট হয়ে গেল আফ্রিকার দল। হাসিনাদের অপরাধের বিচার কোন পথে, উত্তর নয়া আইনমন্ত্রী। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ 2024 সালের জুলাইয়ে গণভ্যুত্থানের সংক্রান্ত যে সমস্ত মামলার বিচার চলেছে তা নিয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক পরই বার্তা দিলেন তারেক রহমানের নতুন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শেখ হাসিনার বিচার প্রসঙ্গে বলেন, মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে, আমরা সেভাবেই দেখব। তবে আইনের কোনো অপব্যবহার যদি কোথাও হয়ে থাকে সেটাও দেখা হবে। প্রতীকের নিশানায় এবার শতরূপ। এই মুহূর্তে শিরোনামে প্রতীক উর রহমান। তার পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। অনেকের ধারণা পরোক্ষভাবে বাম নেতা শতরূপের ওপর ক্ষুব্ধ তিনি, আর তা তিনি বুঝিয়েছেন বারংবার। সাংবাদিকদের প্রতীক বলেন, ছোট থেকে ছাত্র রাজনীতি করে উঠে এসেছেন, কারো হাত ধরে নয়। বর্তমান রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ সদস্য তিনি। তারপরেও জানান, দামি গাড়ি পারফিউম না থাকায় অনেক যোগ্য এই জায়গায় আসতে পারেননি।